আপনারা অনেকটা সময় দেখেছেন, রাজনৈতিক পালাবদল দেখেছেন, কি মূল্যায়ন হচ্ছে? পরিবর্তনটা হবে যখন আমি নির্বাচনের কথা বলছি, যে 1400 শহীদের রক্তের উপর দাঁড়ানো নির্বাচন, আয়নাঘর থেকে মুক্তি লাভের নির্বাচন। জি, আপনাকে ধন্যবাদ। এবং যে তরুণরা এতক্ষণ তাদের মতামত দিলেন এবং লুৎফর ভাই আলোচনায় আছেন, সবার জন্য শুভেচ্ছা রইল। আপনি জিজ্ঞেস করেছেন পরিবর্তন হবে কি না। আমি বলি পরিবর্তন হতে হবে, পরিবর্তন হতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। কেন অল্টারনেটিভ ওয়ে নাই? কারণ এই জুলাইতে 1400-র উপরে মানুষ জীবন দিল, কতজনের চোখ গেল, অঙ্গহানি হলো, কতজনের রক্ত গেল, নানান রকমের নিপীড়নের মধ্য দিয়ে 16 বছর পার করে এসে একটা গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমরা জয়ী হলাম। আমাদের চাওয়াটা কি ছিল? এই যে তরুণরা চাইছে দুর্নীতিমুক্ত অবস্থা, তরুণরা চাইছে শিক্ষার ব্যবস্থার একটু উন্নতি হোক, যার মাধ্যমে তা আমরা তো এই দেশের পরের প্রজন্মকে যোগ্য করে তৈরি করতে পারি। আমার দেশের সন্তানরা এই দেশে ভালো ব্যবস্থা নেই বলে পালিয়ে যাবে বিদেশে। বিদেশে যারা পড়তে যায় এবং ফিরে আসে, সেটা হচ্ছে যে তারা অধিকতর যোগ্য হবার জন্য যায়। কিন্তু বিদেশে যাওয়ার পেছনে যাদের আকাঙ্ক্ষা থাকে, আমি ওখানে থেকে যাব, এই দেশের ভবিষ্যৎ ভালো না, সেটা হচ্ছে পালিয়ে যাওয়া। নিজের দেশ, নিজের আত্মীয় পরিজন, বন্ধু, নিজের মাটি ছেড়ে পালিয়ে যাওয়া। আমরা এমন একটা দেশ চাই যেই দেশ থেকে কারো পালিয়ে যেতে ইচ্ছা হবে না, বিদেশ থেকে এদেশে নাগরিকত্ব নিতে আসার জন্য প্রতিযোগিতা শুরু হবে। তাহলে শিক্ষার উন্নতি লাগবে, দুর্নীতি দূর করা লাগবে, সুশাসন লাগবে। একটা রাষ্ট্রের যে আধুনিক রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোটা আমাদের একবারে পারবো না, কিন্তু ধীরে ধীরে হলো চেষ্টাটা দৃশ্যমান হতে হবে। এবং যারাই নির্বাচিত হোক, যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তাদেরকে এই অঙ্গীকারগুলো পূরণের দিকে আশাটা যে ভিজিবল হচ্ছে, এটা করতে হবে। আর ক্ষমতার দম্ভটা বাদ দিতে হবে। একদম। এই আমাদের সবাই বক্তৃতা দিতে বলেন যে আমরা যদি ক্ষমতায় আসি, বলেন যে আমাদের যদি আপনারা দায়িত্ব দেন। রাইট। আমরা ক্ষমতায় আসির মধ্যেই, এই অঙ্গীকারের মধ্যেই কেমন যেন একটা ক্ষমতার দম্ভ চলে আসে। ক্ষমতা ক্ষমতা, আসলে তার ক্ষমতা কেন হবে? মানুষ, নাগরিক তাকে ভোট দিয়ে দায়িত্ব দিচ্ছে। আর নারীর নিরাপত্তা, নারীর স্বাধীনতা, নারীর অগ্রগতি প্রগতি যা কিছু বলেন, আধুনিক বিশ্বে টিকতে গেলে, এগিয়ে যেতে গেলে মানুষ হিসেবে সবাইকে যেন মূল্যায়ন করা যায়, যাতে ভাবতে না হয় যে ও ছেলে ও মেয়ে, সেই রকম একটা ব্যবস্থা দরকার। সেই ব্যবস্থা যেহেতু আমাদের নারী সমাজ পিছিয়ে আছে, সেই জন্য আমাদের নারীদের আলাদা করে বলতে হচ্ছে তাদের নিরাপত্তা দরকার, তাদের শিক্ষা দরকার, তাদের অগ্রগতি, তাদের এমপাওয়ারমেন্ট। এবং এই যে এবার আপনার সংস্কার কমিশনে নিয়ম করলো যে ন্যূনতম 5% নারী ক্যান্ডিডেট দিতে হবে বিভিন্ন দলকে। সেখানে কোনো দল 3.5 বিএনপি বোধহয় দিয়েছে, বা অন্যান্য দল 5%, কেউ আবার করেনি। কিন্তু প্রধান দুটি দলের মধ্যে একটি দল একজন নারীকেও দেয়নি। সুতরাং এইখানে নারীর এম্পাওয়ারমেন্ট চাইলে শুধুমাত্র কোটায় রেখে পুরুষরা অনুদান হিসেবে দেবে, এই ব্যবস্থাটাও যেন না থাকে। নারীদেরকে আমরা মানুষ হিসেবে গণ্য করে যেন একসঙ্গে চলতে পারি।